এ ভেরি গুড ইভিনিং টু এভরিওয়ান। আজকের ওয়েদারটা এতটাই সুন্দর, আশা করছি এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে সবারই মন মেজাজ শরীর সবটাই খুব ভালো আছে। অনেকদিন ধরেই আমাকে ভিডিওর নিচে কমেন্টে জানাচ্ছিল, দিদি আমি সবেমাত্র সেলফ স্টাডি শুরু করেছি, আমি বিগিনার, কিভাবে নিজেকে ম্যাথে ইমপ্রুভ করব বা ম্যাথে কিভাবে গ্রিপ পাবো সেই বিষয়ে তুমি যদি তোমার নলেজটা শেয়ার করতে আমাদের জন্য খুবই হেল্পফুল হতো। এই ভিডিওটা পুরোটাই হতে চলেছে বিগিনারদের জন্য, যারা সবেমাত্র নিজেদের পড়াশোনা শুরু করেছে, তারা কিভাবে একটু ম্যাথে বেটার পারফরমেন্স করবে। চলো তাহলে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। দেখো, সবার ফার্স্টেই আমি তোমাকে একটা কথা বলি, তুমি যে পরীক্ষা দিচ্ছ না কেন, সেটা এএনএম জেএনএম হতে পারে, রেল হতে পারে, এসএসসি হতে পারে, স্টাফ সিলেকশন কমিশন হতে পারে, বা রিসেন্টলি যে আমাদের টিচারদের যে নিয়োগটা বেরালো সেটার হতে পারে, তুমি যে কোনো এক্সামই দিচ্ছ না কেন, সবার ফার্স্টে যেটা দরকার সেটা হচ্ছে তোমার সিলেবাসটা ডাউনলোড করা। তোমার যেটা লক্ষ্য, ভাবো অনেকেরই লক্ষ্য রয়েছে রেল বা এসএসসি, দুটোর মধ্যে যে কোনো একটা। সবার ফার্স্টে তোমাদের যেটা করা উচিত, রেলের একটা প্লাস এসএসসির একটা, যেটা অরিজিনাল নোটিফিকেশন যে কোনো একটা এক্সামের, কারণ বেশিরভাগের ক্ষেত্রেই দেখবে সিলেবাস মানে ম্যাক্স টু ম্যাক্স একই থাকে। তুমি রেলের যে কোনো একটা নোটিফিকেশান ডাউনলোড করলে, এসএসসির যে কোনো একটা নোটিফিকেশান ডাউনলোড করলে, এইবার ওইখান থেকে দেখবে যে ওরা সিলেবাসে মানে ম্যাথের সিলেবাসের মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলোকে রেখেছে। সবার ফার্স্টে সেই যে চ্যাপ্টারগুলোকে ওরা মার্ক আউট করেছে, সেই চ্যাপ্টারগুলোকে তুমি নিজের একটা খাতায় হোক বা প্রিন্ট আউট করে হোক তুমি নিজের কাছে রাখলে, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট যেটা দরকার সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার। তোমার দেখা উচিত যে প্রিভিয়াস ইয়ারে কিরকম কোশ্চেন আসছে, মানে কোশ্চেনের লেভেলগুলো তোমার একটু একটু বোঝা উচিত। তুমি 9-10 তো পড়াশোনা করেইছো, হ্যাঁ আমি মানছি ভুলে গেছো, কিন্তু ওইটুকুনি তো বুঝতে পারবে যে কোশ্চেনের লেভেলটা হার্ড আসছে না মিডিয়াম আসছে নাকি ইজি আসছে। এটা যখনই হয়ে যাবে, তারপরে তোমার থার্ড অ্যানালিসিসটা থাকবে যে কোন কোশ্চেন কতটা পরিমাণে দিচ্ছে। মানে আমি বলতে চাইছি, যেটা এক লাইনের কোশ্চেন হয় সেটা সব থেকে মোটামুটি ইজিয়েস্টই ধরা যায়। এবার সেই রকম কোশ্চেন কত আসছে, যেটা একটু মিডিয়াম টাইপের কোশ্চেন পড়ে তো বুঝতেই পারবে সেটা কত আসছে, এবং যেটা হার্ড লেভেলের কোশ্চেন সেটা কত আসছে। তারপর প্রিভিয়াস ইয়ারে গিয়ে যখন তোমার অ্যানালিসিস করা কমপ্লিট হয়ে যাবে, তারপর তোমার কাছে যদি কোনো ম্যাথের বই থাকে বা তুমি অনলাইনে যেখানেই পড়াশোনা করছো না কেন, কারণ এখন অনলাইনে প্রচুর ম্যাথের ভালো ভালো টিচার রয়েছে, তুমি যাকে মন চায় তাকে ফলো করতে পারো বা একাধিক জনকেও ফলো করতে পারো। কিন্তু এই কথাটা একটু মাথায় নিয়ে রাখবে, একটাই চ্যাপ্টার আমি দুজনের নিয়মে ফলো করে চলবো না। আমার এই চ্যাপ্টারটা যদি আমার পার্টিকুলার কোনো এই স্যার বা এই ম্যাডাম ভালো বুঝিয়ে থাকে, আমি তাকে ফলো করব, এবং ওই চ্যাপ্টারটা যদি উনি ভালো করেন তাহলে আমি তাকে ফলো করব। কিন্তু আমি এটা কখনোই করব না একটা চ্যাপ্টার দুজনের কাছ থেকে শিখবো, তাহলে কিন্তু পরবর্তী গিয়ে আমার মনে হয় প্রবলেমে পড়া যায়। কারণ দুটো কনসেপ্ট যখন মাথার মধ্যে একসাথে ঢুকে যাবে, তোমার না মানে মানে এটা ভাবতে ভাবতে সময় চলে যাবে কোনটাতে বেশি ভালো হবে, কোনটাতে বেশি ভালো হবে। আমার মনে হয় ওইভাবে টাইম ওয়েস্ট করাটা একদমই উচিত না। অনলাইন বা অফলাইন তুমি যেখান থেকেই পড়াশোনা করছো না কেন, সবার ফার্স্টে কিন্তু দরকার তোমার বেসিকটা যেন ক্লিয়ার থাকে। তার জন্য তুমি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা এনসিইআরটি যে কোনো একজনকে ফলো করতে পারো। ফলো করে তাদের যে অনুশীলনীর কোশ্চেনগুলো বা তাদের যে বেসিক যে কনসেপ্টগুলো, সেগুলোকে আগে নিজের মাথার মধ্যে সেট করে নাও। কারণ তুমি এত বছর পর পড়াশোনা করতে এসছো, তোমার তো একটু ডিফিকাল্টিস হবে। অন্যের সাথে তুলনা করার দরকার নেই যে অন্যরা এতটা এগিয়ে গেছে, ঠিক আছে আমি আস্তে আস্তে করব, একেবারে না হলেও একদিনে ঠিকই হবে। দেখবে যখন একটা বাচ্চা সবেমাত্র আর কি জন্মেছে, তার যে 1 বছরের মধ্যে সে হাঁটা শিখে যায়, অনেকে তো 9 মাসের মধ্যে হাঁটা শিখে যায়। একটা বাচ্চা যখন হাঁটা শিখে যাচ্ছে 9 মাসের মধ্যে, তাহলে আমি কেন ম্যাথে নিজেকে এক্সপার্ট বা যতটুকুনি আমার পরীক্ষার জন্য দরকার ততটা নিজেকে করে তুলতে পারবো না? একটা ছোট বাচ্চা যদি করতে পারে নিজের ইন্টারেস্টের জন্য, তাহলে আমিও অবশ্যই করতে পারবো আমার নিজের লক্ষ্য পূরণের জন্য।
তার সাথে আমি তোমাদেরকে একটা কথা বলছি, কখনো যেটা হার্ডই চ্যাপ্টার, যেটা তোমার মাথায় 9-10-এ ঢুকতো না, সেটা দিয়ে কখনো ম্যাথ শুরু করবে না, তাহলে কিন্তু প্রবলেমে পড়বে। যারা বিগিনার আছো, আমি তাদের ক্ষেত্রেই কথাটা বলছি, তারা সবসময় সহজ সহজ চ্যাপ্টার, তুমি মনে করে দেখো 9-10-এ নিশ্চয়ই এমন কোনো চ্যাপ্টার আছে যেটা তোমার করতে সব থেকে বেশি ভালো লাগে। সেটা হতে পারে মিক্সার অ্যালিগেশন, অ্যালজেব্রা বা অ্যাভারেজ, যে কিছু হতে পারে। সব থেকে সহজ চ্যাপ্টার আমার যেটা মনে হয় টাইম অ্যান্ড ওয়ার্ক, ঠিক আছে? ওই চ্যাপ্টারটা আমি যখন শুরু করব, ওই চ্যাপ্টারের যেটা প্রিভিয়াস ইয়ারের বইতে থাকবে টাইপ ধরে ধরে থাকবে, আমি ফার্স্টে টাইপ 1 করব। আমার যেহেতু মানে ওটা অতটা টাফ নয়, তাই আমার টাইপ 1টা আমার ইজিলি বেরিয়ে যাবে। যদি কোনো অঙ্কে প্রবলেম হয় তাহলে আমি সেটাকে অনলাইন করেও দেখব, যে অনলাইনে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে কি ধরনের সলিউশন দিয়েছে। আর একটা কথা তোমাদের সবাইকেই বলছি, আমি অনেককেই দেখেছি যখন তারা ম্যাথ শিখতে যায় খুব তাড়াতাড়ি শর্টকাট শিখতে চায়, না, এটা ভুল প্রসেস। তাহলে কিন্তু তুমি লড়াইয়ের ময়দানে একটু হলেও পিছিয়ে যাবে। আগে বেসিকটা কমপ্লিট করে নাও। তুমি আগে মানে টাইম অ্যান্ড ওয়ার্কের যে বেসিক কিছু ফর্মুলা আছে বা বেসিক কিছু যে রুলগুলো আছে সেগুলো ভালো করে বুঝে নাও, তারপর তুমি শর্টকাট অ্যাপ্লাই করো না, কে বারণ করেছে? তখন তুমি দেখবে তুমি নিজেই শর্টকাট বানাতে পারছো। আগে কখনোই শর্টকাট ফলো করতে নেই, আগে জিনিসটাকে ভালো করে বুঝে নিতে হয়। যেমন আমাদের ছোটবেলায় প্রত্যেকটা টিচারই সেই বলতো না, বাড়ির ভিতটা ভালো করে তৈরি করো, বাড়ি অনেকদিন তাহলে মজবুতভাবে টিকবেও, ভূমিকম্প হলেও নড়া দেবে না। সেরকমই আজকের দিনে তুমি বলতে পারো ম্যাথের অবস্থাটা একই রকম। এবার যখনই তোমার প্রিভিয়াস ইয়ার ধরে কমপ্লিট করলে, এবার দেখবে তুমি কিছু না কিছু অঙ্কে আটকাবে, সেই অঙ্কগুলোকে রেখে দাও। ওই অঙ্কগুলোকে আবার মানে যখন তোমার মোটামুটি কমপ্লিট করা হয়ে যাচ্ছে, ভাবো টাইপ 5-6 অবধি হয়ে গেল, এবার 7-8-এর অঙ্কগুলো একটু টাফ দিয়ে থাকে। কারণ তুমি যে কোনো কোশ্চেন পেপারই দেখবে না কেন, ম্যাথের কিছুটা পোর্শন একদম ইজি রাখে, কিছুটা পোর্শন মিডিয়াম রাখে, আর 10-15% এইটুকুনি একটু টাফ বা একটু ঘোরানো টাইপের চেষ্টা করে। ওটা প্রথমের দিকে তোমার বুঝতে যদি অসুবিধাও হয়, ওটাকে স্কিপ করে দাও না। যেগুলো সহজ মানে ইজি আর মিডিয়াম, যেখানে 80% কভার হচ্ছে কোশ্চেন পেপারে, সেটাকে আমি আগে ক্লিয়ার করব। 20% থাক, 20% আমি পরে পরে করে এগিয়ে নেব, বাট আগে আমি আমার 80% নাম্বারটাকে সিকিওর করব। এবার একটাই অঙ্ক বারবার করে প্র্যাকটিস করবে। বারবার করে প্র্যাকটিস করলে কি হবে, তোমার যে স্পিড আছে, তোমার যে ক্যালকুলেশন আছে, সেটা অটোমেটিক ইনক্রিজ হতে শুরু করবে। আমার কথাগুলো শুনে শুরু করো তোমরা। 3 মাস পর নিজেরাই এই ভিডিওর নিচে কমেন্টে জানাবে যে তোমাদের ইমপ্রুভমেন্টটা কেমন হচ্ছে। একটু বিশ্বাস করে শুনে দেখো, কারোর ক্ষতি হবে বলে আমার মনে হয় না। আমি ম্যাথের ক্ষেত্রে সবার শেষে করেছিলাম ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি আর পরিমিতির অঙ্কগুলো, কারণ ওগুলো আমার কাছে একটু টাফ মনে হতো। আমি যেহেতু 9-10-এ ভালো করে পড়াশোনাটা করিনি ওই পার্টিকুলার পোর্শনগুলোতে, তাই এখানে গিয়ে একটু অসুবিধাই হতো। কিন্তু যখনই তোমার পাটিগণিত, বীজগণিত মোটামুটি কভার হয়ে যাচ্ছে, এবার তুমি চলে এসো পরিমিতিতে। পরিমিতিতে তো শুধুমাত্র সূত্র, পরিমিতি আর অ্যালজেব্রা এগুলো তো সূত্রর ওপর ডিপেন্ডেন্ট। এবার তুমি সূত্রটাকে বারবার রিক্যাপিচুলেট করো, মনে করো মনে করো, করতে 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 দেখবে পরিমিতিতে কিছু সহজ কোশ্চেন থাকবে, সেগুলোকে তোমার আগে মানে টার্গেট থাকবে, সেগুলোকে আমি পুরো 100% সলভ করব। তারপর যেগুলো কঠিন পোর্শন থাকবে সেগুলোকে আবার স্কিপ। যখনই সহজ কোশ্চেনগুলো হয়ে যাচ্ছে, এবার আস্তে আস্তে দেখবে এত ম্যাথ করতে করতে না তোমার মানে ব্রেনটা অনেকটা সক্ষম হয়ে যাবে ওই কঠিন কোশ্চেনগুলোকে করার জন্য। তখন দেখবে ওই কঠিন কোশ্চেনগুলোকেও তুমি নিজেই সলভ করতে পারছো। আর একটা যেটা প্রবলেম হয় ম্যাথের ক্ষেত্রে, আমি যেহেতু তপবনে পড়েছি না, আমাদেরকে ফার্স্ট থেকে ইংলিশে নোট দেওয়া হতো। আমি কিন্তু একদম বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, আমি ইংলিশে কিচ্ছু পারি না। এবং যখন আমাকে নোটগুলো দেওয়া হতো তখন প্রথমের দিকে খুবই অসুবিধা হতো। আমি তখন সার্চ করে 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 সেগুলোকে আর কি পড়তাম, এবং সেটা আমি পরবর্তী ক্ষেত্রে বুঝতে পেরেছি যে ইংলিশে পড়াটাই বেশি
হেল্পফুল হয় বাংলার থেকে, এটা আমার মনে হয়েছে। কারণ বাংলার এমন কিছু কিছু ভাষা থাকে যে ওটা মানে আমার প্রবলেমেটিক মনে হয়েছে। তোমাদের যে ল্যাঙ্গুয়েজে সুবিধা সে ল্যাঙ্গুয়েজই করতে পারো, বাট যারা বিগিনার আছো আমি তাদেরকে বলবো ইংলিশটাতে প্রেফার করে দেখবে। ওখানটাতে তুমি হয়তো প্রথমে 6 মাস তোমার কষ্ট হবে, কিন্তু তারপর গিয়ে তুমি ঠিক বেনিফিটটা পাবে। আর একটা যেটা সব থেকে বড় মেন প্রবলেম থাকে, আমরা কোশ্চেনটা ভালো করে পড়ি না। এটা আমি নিজে ফিল করি, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। কারণ তুমি আমাকে যেমন দেখছো আর তোমার মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা দুজনেই সমান। শুধু তুমি এখন ওঠাটা শুরু করেছো, আর আমি হয়তো 2-4টে সিঁড়ি একটু উঠে গেছি এই 2 বছরে। যখনই আমি দেখেছি, আমি খুব তাড়াহুড়ো করে পড়তাম, তো এবার ওখানে ডায়ামিটার চেয়েছে না রেডিয়াস চেয়েছে, ফট করে রেডিয়াসটা বার করে রেডিয়াসে উত্তর ক্লিক করে দিচ্ছি। এই জায়গাগুলোকে একটু শান্ত মাথায় হ্যান্ডেল করতে হবে। একটা জিনিস বারবার মনে রাখবে, যখন কোশ্চেন ইজি হয় তখনই মানুষের ম্যাক্স টু ম্যাক্স ভুল করার চান্স থাকে। কঠিন কোশ্চেনে সে নিজের মাইন্ডকে অলরেডি কেয়ারফুল হওয়ার মেসেজ দিয়ে যায় যে মাইন্ড তুমি কেয়ারফুল থাকো, কিন্তু যখনই ইজি কোশ্চেন হয় তখনই কিন্তু মেন প্রবলেম হয়। যে ইজি তো আমি যেটা পারি জাস্ট সাট আমি উত্তরটা বার করে দেব, কিন্তু লাস্টের লাইনে গিয়ে হয়তো চেয়েছে রেডিয়াস, তুমি ডায়ামিটার দিয়ে দিয়েছো, বা ডায়ামিটার চেয়েছে তুমি রেডিয়াসে উত্তর দিয়ে দিয়েছো। এই জায়গাগুলো একটু কেয়ারফুল হতে হবে। আগের ভিডিওতেও বলেছি, ম্যাথ তোমাকে ইমপ্রুভ করতে গেলে তোমার ক্যালকুলেশন, মাল্টিপ্লিকেশন, যোগ বিয়োগ এগুলো তোমাকে একটু ভালো হতে হবে, যেন ফটাফট মাথায় অ্যান্সার চলে আসে। 93 + 7 কত 100, ওটা যেন আমাকে যেন যোগটা না করতে হয়। কারণ দেখবে আমাদের প্রিভিয়াস যে ইয়ারগুলোতে এমন কিছু কিছু অঙ্ক দেবে যেখানে 6-7টা যোগ থাকবে, হয়তো 3 ডিজিটের বা 4 ডিজিটের এরকম কিছু। ওগুলোতে যেন তোমার একটু স্পিডটা ভালো হয়। আস্তে আস্তে যখন স্পিডটা ভালো হতে থাকবে, তুমি দেখবে তোমার রিজনিংও হেল্পফুল হয়ে গেছে এই ক্যালকুলেশনের জন্য। ক্যালকুলেশনটা কিন্তু অবশ্যই আস্তে আস্তে করে তোমাদেরকে শুরু করাটা উচিত। সেটা স্কোয়ার হতে পারে বা রুটের যে অঙ্কগুলো রয়েছে সেগুলোও হতে পারে, তাহলে দেখবে অনেকটাই বেশি হেল্পফুল হয়। হয়তো তোমার এখন মনে হতে পারে যে আমি এত এত কেন করব, কিন্তু পরে গিয়ে বুঝতে পারবে হ্যাঁ সত্যি এটা আমার জন্য হেল্পফুল হয়েছে। অনেকটাই ক্যালকুলেশনে হেল্পফুল হয় স্কোয়ার, মাল্টিপ্লিকেশন এইগুলোর যে টেবিলগুলো আছে সেগুলো পড়লে। তারপরে যেটা পোর্শনটা আসে, একদম লাস্ট পোর্শন, দেখো তুমি একটা চ্যাপ্টার করো, যখনই কমপ্লিট হয়ে গেল সেটাকে রিভাইজ দাও, ঠিক আছে? কারণ তোমার ব্রেন সবে মাত্র সেটাকে শিখেছে। এবার তুমি যদি ফট করে অন্য জায়গায় সোয়াইপ আউট করে যাও, তখন কি হবে, তোমার ব্রেনটা ওটাকে ভুলে যেতে পারে। হ্যাঁ, আর সেটা স্বাভাবিক, কারণ তুমি দেখবে 1 সপ্তাহ আগে তুমি কোনো একটা মানুষের সাথে কথা বলেছো, এবং ভাবো ফোনে বা নর্মালি কথা বলেছো, এবং তুমি কি কথা বলেছো তোমার হয়তো আবছা আবছা মনে থাকলো, পুরো পার্টিকুলার লাইন বাই লাইন কারোরই মনে থাকে না, তাই না? পড়াশোনাটাও আমার মনে হয় সেরকমই। যখনই একটা চ্যাপ্টার শেষ হয়ে গেল একটু দেখে নাও। আর একটা জিনিস আমি করতাম, যে ফর্মুলাগুলো আছে না, একটু চোখটা বুলাতাম। যখনই দেখবে একদম ভাল লাগছে না, বোর লাগছে, কি করব, তখন জাস্ট একটু ফর্মুলাগুলো দেখে নিলে বৃত্তের পরিধিটা কি আছে। বৃত্তের পরিধি তো মানে খুবই ইজি, জাস্ট আমি এটা একটা কথার কথা বললাম, যে এইভাবে না নিজের মাথাটাকে সবসময় অ্যাক্টিভ রাখার চেষ্টা করবে, দেখবে অনেকটাই হেল্প হবে বিগিনারদের জন্য। আর তারপরে তো তোমাদেরকে বললাম রিভিশনটা করবে, আস্তে আস্তে দেখবে চ্যাপ্টারগুলো শেষ হয়ে যাবে এবং নিজের কনফিডেন্সও বিল্ড আপ হবে। আর এভাবেই নিজেকে সাকসেসের পথে এগিয়ে নিয়ে যেতে পারবে। আজকের এই ভিডিওটা যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে, যারা বিগিনার আছো অবশ্যই কিন্তু এই ভিডিওর নিচে কমেন্টে জানিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।